হ্যালো এভরিওয়ান, আপনার সাথে ছিলাম আমি তুষার আহমেদ। আমি সেটা বলছিলাম, তো মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো আমি বেশি বেশি লাইক করতে বলছিলাম, কমেন্ট করতে বলছিলাম এবং সাবস্ক্রাইব করতে বলছিলাম। অবশ্যই যে আমার সাথে ছিল আমার ছোট ভাই, তো তাতে আমি পরিচয় করে দিচ্ছিলাম। তো বলছিল যে অনেক ভালো লাগছে যে আপনার সাথে ফার্স্ট টাইম ভিডিও করতে পেরে আমি অনেক খুশি। তো এটা আমি সেটা বলছিলাম, তো ও বলছিল আমাকে, তো সেটা আমি দেখাচ্ছিলাম। এই তো আমি এখন ইটের ভাটার সামনে ছিলাম, তো পিছনে ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো অবশ্যই যারা দেখছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন, বিশেষ করে যে ফুটেজটা নিচ্ছিলাম আমি বাম পাশে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এবং এই তো আমরা তিনজন চলে আসছিলাম। হ্যালো গাইস, আমি প্রথমবারের সঙ্গে এসেছিলাম আমার ভাইয়ের সাথে। অনেক ভালো লাগলো ভিডিওটা করে। এই যে আমি হাঁটতেছিলাম আমার ভাইয়ের সাথে। ভাই অনেক ভালো ভালো ভিডিও বানায়। সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালো থাকেন। তো অবশ্যই আমি শুনছিলাম আমার টিম মেম্বারদের কাছে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তো ও বলছিল যে আমার সাথে অনুভূতিটা অনেক বেস্ট ছিল, তো সেটা বলছিল সেটা যে, তো আমি বলছিলাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ক্যামেরাটা নিচে থেকে দেখাচ্ছিলাম আপনাদের পছন্দের মানুষটা, মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো অবশ্যই সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই। তো আমি সেটা আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো আমরা তিনটা টিম হয়ে কাজ করছিলাম, তিনজন লোক ছিল আমার সাথে। তো আমি সবসময় তো একা ব্লগ করে থাকি, আপনারা সেটা জানেন। তো অবশ্যই কী করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। এই তো নদীর যে পানাটা আছে, তো সেটা আমি কিন্তু ফুটেজটা বারে বারে নিচ্ছিলাম। তো অবশ্যই কিন্তু বিকল্প নেই সাবস্ক্রাইবারের। তো আমরা তিনজন মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক মজা করছিলাম। এই যে নবাব বলছিল, তো অবশ্যই যে সেকেন্ড মেম্বারটাও আসছিল। তো অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করেন। তো আমরা এই যে কয়লার যে ব্যাপারটা সেখানেতে চলে গেছিলাম, যে পরিবেশটা যেভাবে দূষণ হয়ে যাচ্ছে, গায়ে একবার বিলীন হয়ে যাচ্ছে পরিবেশটা। তো আমি সেই কয়লার সেখানটা থেকেই আছিলাম। তো আপনার পছন্দের মানুষটা দেখাচ্ছিলাম যে কী পরিমাণের আমাদের চারপাশে যে পরিবেশটা যে দূষিত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা নজিরটা এখানে দেখতে পাচ্ছিলাম। তো সব কিছু আমরা ময়লা ফালিয়ে না ফালিয়ে ভাগাড়ে ফালাচ্ছি, মানে অনেক খারাপের দিকে। কিন্তু এটা কিন্তু দেখছিলাম আমরা যে কয়লা পড়েছিল, মানে পরিবেশ দূষণ হচ্ছিল, সেটা আমি ফুটিয়ে তুলছিলাম আপনাদের পছন্দের মানুষটা, মাইসেলফ তুষার আহমেদ, মাই নিউ ডেইলি ব্লগ। তো অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, বেশি বেশি করেন না। আপনার পছন্দের মানুষটাকে একটা লাইক করলে কি হয়, করে দেন। অবশ্যই আপনি করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং আপনার পছন্দের মানুষটাকে সাবস্ক্রাইবও করে দিবেন দিন শেষে। হ্যালো গাইস, তো এই যে হ্যালো, আমি ছিলাম আমার ভাইয়ের সাথে। অনেক ভালো লাগলো। আমার সাথে অনেক আমার বন্ধুরা ছিল। আমি ছিলাম যাই বলতেছিল যে এই যে ময়লা নিয়ে, ময়লা ঠিক বলেছে সে। ময়লা ভাগাড়ে ঠিকানে না ফেলে মাটির তলে খুঁড়ে মাটির তলে চেপে দিয়ে ঠিক এরকম করে রাখতে হবে।